হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাস্কুটনিওয়ালি আফা সোনিয়া বলতেছি। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে আপনাদেরকে আমি কেটে দেখাবো কই মাছ, শোল মাছ এবং খয়রা মাছ। এটাকে অনেক জায়গায় খোলসা মাছও বলে। প্রথমে আমি কিন্তু খয়রা মাছটা কেটে নিচ্ছি। তো খয়রা মাছ কাটাও কই মাছের মতোই ওরকমই সোজা, খুবই সহজ। তো প্রথমে দুই পাশের কাটা কেটে আইসটাকে তুলে নিলাম। দেন দুই পাশের এই যে কানসা ফেলে দিয়ে এই যে মাছটা আমি কেটে নিলাম। তো খয়রা মাছ একসময় কিন্তু অনেক পাওয়া যেত আমাদের এলাকায়, এখন প্রায় বিলুপ্তির পথে। কেন জানি খয়রা মাছটা ইদানিং দেখা যায় না। অনেক জায়গায় বলে খোলসা মাছ, তো আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে খয়রা মাছ। তো এই মাছটা কিন্তু আমাদের এলাকায় আগে যখন এই কার্তিক মাস আসতো, বাংলা কার্তিক মাস, তো ওই টাইমে হচ্ছে মানে মাঠের যে পানি ছিল ওই পানিটা শুকাই যেত। বিলে হচ্ছে বর্ষার সময় যে পানিটা থাকতো ওই পানিটা কিন্তু এই মানে আশ্বিন কার্তিক মাসের দিকে হচ্ছে পানিটা প্রায় শুকিয়ে আসতো। তখন হচ্ছে পুকুরের দিকে মাছ মানে পানিটা নেমে আসতো, মানে বিলের পানিটা। তখন হচ্ছে ওই পুকুরের কিছুটা উপরে যখন যেখানে পানি নামে ওইখানে জাল পাতলে খয়রা মাছ অভাব নেই, মানে পাতিল ভরে ভরে খয়রা মাছ নিয়ে আসতো। তো এখন সেই খয়রা মাছটা দেখি না। আজকে অনেক দিন পরে, মানে অনেক বছর পরে আমি খয়রা মাছ নিজে হাতে কাটলাম এবং খয়রা মাছটা খাবো। একটাই ছিল খয়রা মাছ। তো যাই হোক, এই জন্য খয়রা মাছের এত ডিটেলস বললাম। তো কই মাছ কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও মানে দেওয়া আছে। এর আগেও আমি মানে দেখিয়েছি জ্যান্ত কই মাছ কীভাবে কাটবেন, দেখুন। তো প্রথমে হচ্ছে ভালো করে হচ্ছে মাছটাকে ধরবেন, মাথাটা চিপে ধরবেন, তাহলে আর মানে মাথার কাছে কানসায় কিন্তু ওদের কাঁটা থাকে, ওইটা দিয়ে মেনলি ওরা ফুটো করে। তারপর দুই পাশের কানসাটা কেটে ফেললাম। এখন হচ্ছে দুই পাশের কাঁটাগুলো কেটে ফেলবো। তো কেটে হচ্ছে আইসটাকে ছাড়িয়ে লেজটা ধরে আসার দিলেই হচ্ছে আইস চলে যাবে, যে এভাবে দিলে চলে যাবে। দেন হচ্ছে লেজটা কেটে ফেলবো। তারপরে দুই পাশের এইগুলো কেটে নিব। আর এই বুকের কাছের এই যে চামড়াটা, এটা চাইলে উঠাইতেও পারেন। আর ওইটা কাটার সময় সুন্দর একটা শেপে এখানে ফুটোর মতো হয়ে যায়, চাপ দিলে নাড়ি বুড়ি বের হয়ে যায়। তো এই পদ্ধতিতে কই মাছগুলো কাটবেন। যে কই মাছ কাটা অনেকেই ভয় পায়, আর তো ভয়ের কিছু নেই। আর এই যে গলার কাছে যে চামড়াটা, এটা উঠাই ফেললে দেখতেও সুন্দর লাগে আমার কাছে। আবার হচ্ছে এটা মানে দেখতেও ভালো লাগে, আবার উঠাইতে সুবিধাও, খুব ভালো লাগে আমার কাছে উঠাইতে। তো আমি কিন্তু এইভাবে করে উঠিয়ে ফেলি সব সময়, তো যাতে কই মাছ কাটলে দেখতে খুব ভালো লাগে। আর এইভাবে দিয়ে এই যে চিপ দিলে কি সুন্দর করে আমি কই মাছগুলোকে কেটে নিচ্ছি। তো মাছ কাটা খুবই সহজ। যারা মাছ কাটা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। এই যে বড় সাইজের একটা কই মাছ, তো এইটা ছিল সবচেয়ে বড়। তো এইটা আমি আরও ভালো করে দেখাচ্ছি। এই যে চিপে ধরলাম, দেখতেই পাচ্ছেন কতটা জ্যান্ত। তারপর হচ্ছে এই যে কানসার এই পাশ থেকে এই যে আমি উঠাই ফেললাম। এবার এই পাশে আবার আস্তে করে ঘুরিয়ে এদিকে উঠাই ফেলবো। ব্যাস, ও যে আর আপনাকে মানে আঘাত করবে সেটার কাজ সেরে দিলাম। তো এখন হচ্ছে পিঠের কাটা, পেটের কাটা, দুই পাশের কাটা কেটে নেব। তো কাটা অনেক শক্ত, আর আমার বটিতে অত বেশি ধারও নেই, যার কারণে হচ্ছে আমার কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো কই মাছ কাটার ভয়ে অনেকেই হচ্ছে কই মাছ খেতে চায় না। মানে আমারই একজন পরিচিত লোক, সে মানে কই মাছটা কাটতে পারে না, যার কারণে সে কই মাছগুলো কিছু ভালোই লাগে, কিন্তু কাটতে গেলে আমার ভীষণ কষ্ট লাগে। আর এই কয়টা মাছ যদি আমি বাজার থেকে কিনাতে যেতাম বা কাটাতে যেতাম কেনার পরে, তাহলে আমার এই মাছগুলো আমি বাড়ির পাশে থেকে একজনের থেকে পুকুর থেকে মারছে, সেখান থেকে কিনে নিয়ে আসছি, ধরছে, তো আমি সেখান থেকে নিয়ে আসছি। আর এগুলো বাজার থেকে কিনতে গেলে একটু বেশি কষ্ট পড়তো। এইটার হচ্ছে 250 টাকা দিয়ে আমি এই মাছগুলো নিয়েছি। তো তার মধ্যে এইটা ছিল সবথেকে বড় সাইজের কই। তো এখন হচ্ছে এই যে থুতমার কাছে যে চামড়াটা, এটা উঠাই ফেলবো। তো উঠানোর পরে হচ্ছে পেটের কাছের এইগুলোকে আমি কেটে নিব। তো এভাবে করে হচ্ছে আমি মাছগুলো কেটে নিব। তো খুবই সোজা। আমি শোল মাছও একটা কেটে আমি দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা মাছ কাটাটা শিখে যাবেন। আর মাছ কাটাটা শিখে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা পয়সাও বেঁচে যাবে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাজার থেকে কাটতে গেলে এই কই মাছগুলো আমার মিনিমাম 70-80 টাকা বা 100 টাকা দিতে হতো। তো এই যে কিন্তু আমি কেটে ফেলেছি মাছটা, দেখুন কতটা পারফেক্টলিভাবে আমি কেটেছি। আর মাটির পাতিলে করে মাছগুলো ধুবেন, তাহলে একদম দবদবে সুন্দর সাদা হবে। আর রান্না করলেও খেতে ভালো লাগবে। মাছ কাটা ধোয়া পরিষ্কার ভালো হলে রান্না করলে সেই তরকারিটাও স্বাদ হয়। এই শোল মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না করব, আমি এটা খুবই পছন্দ করি। তো হচ্ছে শোল মাছ কাটার ভিডিও আমি এর আগে দিয়েছি, এবং সামনে আপনাদের বড় সাইজের 2টা শোল কেটে আমি দেখাবো ইনশাল্লাহ।
জ্যান্ত শোল। তো যাই হোক, তো এই যে আমি কিন্তু হচ্ছে দুই পাশের আইসগুলো তুলে নিলাম। এখন পিঠের যে কাটাগুলো আছে এগুলো খুবই নরম, কাটতে খুবই সোজা। তো এটা কেটে নিব। তো তারপর হচ্ছে আমি মাথাটা কেটে তারপর হচ্ছে মাছের পিসগুলো তৈরি করব। তো এইভাবে করেই হচ্ছে আমি শোল মাছটাকে কেটে নিব। তো শোল মাছ কিন্তু আমার কাছে খুবই মজার, আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে শোল মাছ লাউ দিয়ে ঝোল করলে, তারপর বিশাল বড় বড় সাইজের যে শোলগুলো থাকে 1.5 কেজি 2 কেজি ওজনের, সেই শোলগুলো হচ্ছে যদি মাটির নিচের আলু দিয়ে রান্না করা যায় এই শীত সিজনে, খুবই টেস্ট। আমার কাছে তো ভীষণ পছন্দের। তো দেশি মাছ আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আমাদের দেশে বিলে পুকুরে হয়, এটাকে আমরা দেশি মাছ বলি। যেমন এই কই মাছগুলো, এগুলো শোল মাছ, এগুলো পুকুরের মাছ, এই জন্য খেতে সত্যিই অনেক স্বাদ ছিল। তো এই জন্য হচ্ছে আমার কাছে ভালো লাগে। আর নদীর মাছ এগুলোও ভালো লাগে, সামুদ্রিক মাছ সবই ভালো লাগে, কিন্তু চাষের যেগুলো মানে চাষ করে সেই মাছগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে না অতটা। তো এই যে আমি মাছটাকে এরকম ফেলে নিচ্ছি, আর এখানে হচ্ছে এভাবে করে আমি পিসগুলো তৈরি করে নিব মাছের। তো শোল মাছে কিন্তু এভাবে কাটতে হয়, তাহলে দেখতেও ভালো লাগে। যে এভাবে করে কেটে নিলাম। তো আমার এই ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি না কতটুকু আপনাদের মাছ কাটা শেখাতে পেরেছি। তো যদি আরও কোনো টিপস অ্যান্ড টেকনিক আপনাদের জানা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই যে মুখের থুতমাটা এভাবে কেটে নেব। আর সবসময় আপনারা মাটির পাতিলে মাছ ধোয়ার ট্রাই করবেন, তাহলে সবসময় মাছ পরিষ্কার এবং ঝকঝকে থাকবে। মাছের যে একটা আইস আইস গন্ধ থাকে সেটাও থাকবে না। তো এই টেকনিকটা ফলো করলে সবসময় আপনাদের মাছ কাটাটা সুন্দর এবং পারফেক্ট হবে। অনেক ব্যাচেলার ভাইয়ারা আছেন যারা বিদেশে প্রবাসে থাকেন বা দেশের ভিতরেও চাকরি করেন, ব্যাচেলার থাকতেছেন, মাছ কাটতে জানেন না। তারা হচ্ছে কী করবেন, হচ্ছে ছুরি বটি দিয়ে না কাটতে পারলে ভালো ধারালো মাছ কাটার যে একটা সেট থাকে বাজারে, ওইটা হচ্ছে কাঁচি টাইপের ছুরি, ওইগুলো কিনে নিয়ে আসবেন, ওইগুলো দিয়েও কাটা যায়। তো আমি আমার কাছে ওই বটি দিয়ে কাটতেই ভালো লাগে। তো আমি সবসময়ের জন্য বটি দিয়েই কাটতে পছন্দ করি। আর এই মাথার এইখানে কিন্তু একটা শক্ত পর্দার মতো থাকে, তো এই পর্দাগুলো হচ্ছে আমি পর্দাটাকে কিন্তু তুলে নিলাম। তো এই যে কিন্তু আমার মাছ কাটা শেষ, আর এই মাছগুলোকেও আমি পর্যায় করে মাছটা ধীরে কেটে দেখাবো। তো ভিডিওটি যারা পুরো A to Z দেখেছেন তো তারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি যে খুবই শর্ট টাইমে এতগুলো মাছ কেটে নিলাম। তো এই টেকনিকগুলো যদি আপনারা জানা থাকে তাহলে আপনারাও দ্রুত মাছ কাটা শিখে যাবেন। তো আমার এই মাছ কাটার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং এরপরে কী টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানালে আমি সব থেকে বেশি উপকৃত হব। তাহলে আমি সেই টাইপের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করব। কারণ আমার একটা ভিডিও কিন্তু তৈরি করতে অনেক অনেক সময় লাগে, এবং অনেক মানে কাট শাট করে এটাকে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে কিন্তু আমার অনেক কাঠখয় পোড়াতে হয়। তো এই জন্য যদি ভিউ না হয় তখন আমার খুবই কষ্ট লাগে। তো আপনারা কী টাইপের ভিডিওগুলো দেখতে চান সেইটা যদি আমাকে বলেন তাহলে আমি সেই টাইপের ভিডিওগুলো নিয়ে আসবো। তো তাতে সবাই দেখলে ভিউজ বাড়লে আমারও ভালো লাগবে, এটাই হচ্ছে মেইন বিষয়। তো যাই হোক, আমার কিন্তু মাছ কাটা শেষ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।